আমার মতো কার কার মাঝে মধ্যেই মিষ্টির ক্রেভিংস হয়, তো আর চিন্তা নেই, 10 মিনিটেই বানিয়ে ফেলুন এই অসাধারণ পায়েস। তো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। বেশি বকবক না করে লেটস স্টার্ট দ্য রেসিপি। তো এটা কিসের পায়েস প্রথমে কমেন্ট করে জানাবেন। তো এটা আমি সাবুদানার পায়েস করেছি। তো প্রথমেই আমি 1 বাটি সাবুদানা নিয়ে 2 ঘন্টার মতো আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম ভেজার জন্য। তো বড় দানা সাবুদানা নিলেই এখানে ভালো হবে। এরপর 2 ঘন্টা পর আমি একটা কড়াইয়ের মধ্যে 2 চামচ গাওয়া ঘি নিলাম এবং ঘি গরম হলে ওর মধ্যে আমি সাবুদানাগুলো ছেঁকে নিয়ে জল থেকে ওর মধ্যে দিয়ে দিলাম। হালকা ভাজার পর উঠিয়ে নিতে হবে। বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। এরপর আমার ভাজা হয়ে গেছে, ওটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আমি 500 ml দুধ দিয়ে দিলাম। ওপরের এই হলুদ হলুদগুলো ঘি। এরপর কিছুটা দুধ কম পড়ে গেছিলো, এই জন্য আমুলের দুধটাও দিয়ে দিলাম। এরপর লো আঁচে অথবা মিডিয়াম আঁচে আমি দুধটা জাল দেব। এরপর দুধ ফুটে উঠলে আমি ওর মধ্যে একটা ছোটো এলাচ দিয়ে দেব। ছোটো এলাচ দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এরপর মেশানো হয়ে গেলে আমি ভেজে রাখা সাবু দিয়ে দেব। একটু ডালা ডালা পেকে গেছে, এর জন্য আমি ভালো করে খুন্তির সাহায্যে ভেঙে দিলাম। অনবরত আমাকে খুন্তি চালাতে হবে যাতে সাবু সুন্দর করে দুধের মধ্যে মিশে যায় এবং সেদ্ধ হয়ে যায়। তো আমার সেদ্ধ হয়ে গেছে। তো এখানে 1 পিঞ্চ মতো আমি লবণ দিলাম। যে কোনো রান্নাতে লবণ না দিলে তার কোনো টেস্ট আসে না, তো আমি 1 চিমটে দিলাম। এরপর অন্য একটা বাটিতে আমি 1 চামচ কাস্টার্ড পাউডার নিলাম এবং ওর মধ্যে আমি ঠান্ডা দুধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপর মেশানো হয়ে গেলে এবং আমার সাবুদানাগুলো সুন্দর করে সেদ্ধ হয়ে গেলে এবং দুধটা ঘন হয়ে এলে আমি ওর মধ্যে কাস্টার্ড পাউডারটা অ্যাড করব। এর আগেই আমি যতটা পরিমাণ চিনি দরকার তো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন। তো চিনি দিয়ে ভালো করে আরও আমাকে খুন্তি চালাতে হবে যাতে ওই চিনিগুলো ভালো করে মিশে যায়। তো এখানে আমি 2 মিনিটের মতো খুন্তি চালাচ্ছিলাম যাতে আমার মিশে যায়। তো এরপর আমি কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দেব যাতে ওই লিকুইডটা ঠিক হয়ে যায় এবং খুব ভালো একটা কালার আসে। তো দেখতে অসাধারণ লাগছে এবং সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। তো ওটা কন্টিনিউয়াস আমাকে খুন্তি চালাতে হবে যাতে না ওটা ডালা পাকিয়ে যায়। এরপর মেশানো হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। এখানে আপনারা ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন, এই মুহূর্তে আমার নেই তার জন্য আমি এখানে অ্যাড করছি না। তো সুন্দরভাবে একটা গাঢ় কনসিস্টেন্সি চলে এসেছে। তো এবার আমার কমপ্লিট। তো এরপর আমি 1 চামচ তাল গুড় দিলাম যাতে এর টেস্ট খুব সুন্দর আসে এবং কালারটাও খুব সুন্দর আসে। আপনারা এটা স্কিপ করতেও পারেন, কিন্তু চেষ্টা করবেন একটু তালের গুড় দেওয়ার জন্য। তো আমার এখানে পায়েস রেডি। তো এটা অন্য একটা পাত্রে নিয়ে আপনাদের পছন্দ মতো সুন্দর করে ডেকোরেট করে নেবেন। তো আমি এখানে কিছু গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেট করেছি। তো দারুণ স্বাদের এই পায়েস হয়, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন এখানেই ভিডিওটি শেষ করা যাক। আবার নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।